মানুষ যে বিপদ আপদের মধ্যে পড়ে, মানুষ যে বালা মুসিবতের মধ্যে পড়ে, এর সবচাইতে প্রথম এবং সবচাইতে বড় কারণ হইল মানুষের গুনাহ, অর্থাৎ আমাদের গুনাহের কারণে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বালা মুসিবতের মধ্যে, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে সম্মুখীন হই। আর এই বালা মুসিবত দেওয়ার কারণ হচ্ছে বান্দা যাতে করে গুনাহের থেকে ফিরে আসে, বান্দা যাতে করে আল্লাহ পাককে স্মরণ করে এবং এর মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়। প্রিয় উপস্থিতি, তো এটা একটা কারণ। আরো একটা কারণ বলা হয়েছিল যে বিপদ আপদের মধ্যে পড়ার, বালা মুসিবতের মধ্যে ধাপিত হওয়ার দ্বিতীয় আরো একটা কারণ বলা হয়েছিল, সেটা হচ্ছে পরীক্ষা। সেটা হচ্ছে কি? পরীক্ষা। যে আল্লাহ পাক অনেক সময় তার বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদ আপদ দান করেন। যে আমার বান্দা বিপদ আপদের মধ্যে থাকা সত্ত্বেও, বালা মুসিবতের মধ্যে থাকা সত্ত্বেও আমি আল্লাহ আমাকে স্মরণ করে কিনা, আমি আল্লাহ আমাকে স্মরণ করে কিনা, এজন্য অনেক সময় আল্লাহ পাক তার বান্দাদেরকে বিপদ আপদের মাধ্যমেও পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব বিশাইইম, বিভিন্ন জিনিসের মাধ্যমে, বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে। বিপদ আপদ কি? মিনাল খাউফ, কখনো ভয়ের মাধ্যমে, ওয়াল জু', কখনো ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো মালের মাধ্যমে, ওয়াল আনফুস, কখনো জানের মাধ্যমে, ওয়াস সামারাত, আবার কখনো কখনো বিভিন্ন ধরনের বালা মুসিবত দেয়। কিসের কারণে? যে এরকম ভাবে জমিনের ফসল এবং অন্য ফসলকে ধ্বংস করার মাধ্যমে। এর পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়া বাশশিরিস সাবিরিন। তো এই সমস্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করার পরেও যেই সমস্ত বান্দা আমাকে ভুলবে না, যেই সমস্ত বান্দা এই সমস্ত জিনিসের মাধ্যমে বিপদ আপদের মধ্যে পরীক্ষা করা সত্ত্বেও আমাকে স্মরণ করবে, আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওয়া বাশশিরিস সাবিরিন, পয়গম্বর আপনি এই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ জানায় দেন। আপনি এই সমস্ত বান্দাদেরকে কি সুসংবাদ জানায় দেন যে তারা এরকম বিপদের মধ্যে পড়া সত্ত্বেও আমি আল্লাহ মূলত তাকে পরীক্ষা করছি, তো সে বিপদের মধ্যে থাকা সত্ত্বেও আমি আল্লাহ আমাকে ভুলে নাই। পয়গম্বর আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন অবশ্যিরিস সাবিরিন, যে কাল কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে থাকা সত্ত্বেও আমি আল্লাহ আমাকে স্মরণ করছে, এজন্য কাল কিয়ামতের ময়দানে অবশ্যিরিস সাবিরিন, সুসংবাদ তাদেরকে দান করেন যে আমি আল্লাহ এর বিনিময়ে আমার বান্দাদেরকে জান্নাত দান করব। উপস্থিত হযরত, তো গত শুক্রবারের আলোচনার মধ্যে একটা উদাহরণ দিয়েছিলাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সন্তানাদি সম্পদ সম্পত্তি সব কিছু দান করেছিলেন। কিন্তু এই পরীক্ষা করার লক্ষ্যে একটা সময় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে সম্পদ সন্তানাদি সব কিছুকে কেড়ে নিয়েছিলেন এবং লম্বা সময় ধরে পরীক্ষা করার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সেই পরীক্ষায় পাশ করার কারণে আবার সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাই দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরারোগ্য নামক রোগে আক্রান্ত ছিলেন এবং এই রোগে আক্রান্ত হওয়ার পরে বছরের পর বছর এরকম ভাবে অসুস্থতার মধ্যে তিনি সময় অতিবাহিত করেছিলেন। তো দিন দিন যত তেনার রোগ বাড়ত, দিন দিন যত তিনি রোগে আরো বেশি আক্রান্ত হইতেন, তত বেশি তিনি আল্লাহ পাককে ডাকতেন। তো একটা সময় এই রোগের কারণে দিন দিন তেনার রোগ বৃদ্ধি হওয়ার কারণে তেনার সন্তানাদি এবং তেনার সম্পদ সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তেনার সন্তানাদি, তেনার বন্ধু বান্ধব, তেনার আত্মীয় স্বজন সবাই, প্রত্যেকটা শ্রেণীর সেক্টরের মানুষ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দূরে সরে গিয়েছিল।
যে এমন একটা অবস্থা আসছিল, তেনার সম্পদ সব শেষ হয়ে গেছিল, কিন্তু তেনার স্ত্রী ছিল স্বামী পাগল স্ত্রী, মানুষের বাড়িতে কাজ করে পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখাশোনা করেছিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ট্রিটমেন্ট করেছিলেন। এরকম ভাবে দিন দিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ বাড়ে, আর তিনি দিন দিন আল্লাহ পাকের দরবারে আরো বেশি দোয়া করেন, আল্লাহ পাককে আরো বেশি স্মরণ করেন। তেনার দোয়ার মধ্যে কোনো প্রকার অহংকার ছিল না। দিন দিন রোগ বাড়া সত্ত্বেও তিনি আল্লাহ পাককে আরো বেশি বেশি করে স্মরণ করতেন। স্মরণ করার মধ্যে, দোয়া করার মধ্যে কোনো প্রকার ক্ষোভ ছিল না, কোনো প্রকার অভিমান ছিল না, বরং আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, আন্নী মাসসানিয়াদ দুররু, আয় আল্লাহ, আয় রব্বে কারিম, আমি তো দুঃখ কষ্টে পড়েছি, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আমি দুঃখ কষ্টের মধ্যে পড়ছি, আর দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে। ও আনতা আরহামুর রাহিমিন, আর আয় আল্লাহ, এই সৃষ্টিকর্তা, আপনি তো পরম দয়ালু, আপনি তো পরম করুণাময়, আপনি তো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দয়াময়। এরকম ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাকতে ডাকতে একটা সময় আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়েছেন। ফাস্তাজাবানা লাহু, আল্লাহ পাক বলেন যে আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররি, এবং যে রোগ ছিল সেই রোগ থেকে আমি আল্লাহ তাকে মুক্তি দান করলাম। সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহু আহলাহু, শুধুমাত্র মুক্তি দান করিনি, বরং তার আহাল, তার পরিবার পরিজন যারা বিপদের সময় তেনাকে ছেড়ে চলে গেছে, তার নিজের সন্তান সন্তানাদি, তার বন্ধু বান্ধব, তার নিজের আত্মীয় স্বজন বিপদের মধ্যে থাকা অবস্থায় যারা যেমনিভাবে তার থেকে দূরে সরে গিয়েছে, ওয়া আতাইনাহু আহলাহু, আমি আল্লাহ পরীক্ষা করার পরে, পরীক্ষায় পাশ করার পরে তাকে শুধুমাত্র রোগ থেকে মুক্তি দান করিনি, বরং আমি আল্লাহ তাদের সকলকে তার কাছে ফিরাই দিয়েছি। এবং এই পরীক্ষার ওসিলা করে, এই পরীক্ষার ফলাফল হিসাবে, বদলা হিসাবে আমি আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম বদলা এবং যাজা দান করেছি। উপস্থিতি হযরত, তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। একটা সময় সম্পদ দিয়েছিলেন, সন্তান সন্তানাদি সব ছিল, কিন্তু এই পরীক্ষা করার লক্ষ্যে সব কিছুকে কেড়ে নিয়েছেন। এরপরও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে পড়েও আল্লাহ পাককে ভুলেনি, আল্লাহ পাককে ভুলেনি, বড় আরো বেশি আল্লাহ পাককে স্মরণ করছেন এবং আল্লাহ পাকের দরবারে সব সময় দোয়া করেছেন। বিদায় আল্লাহ পাক পরীক্ষায় পাশ করার কারণে পরবর্তীতে তেনার সব কিছুকে ফিরাই দিয়েছে, সব কিছুকে ফিরাই দিয়েছেন। উপস্থিতি হযরত, এমনিভাবে আমরা হয়তো অনেকেই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন। শুরুতে 120 বছর বয়স পর্যন্ত সন্তান দেননি, সন্তান না দেওয়া এটা ছিল পরীক্ষা, কিন্তু 120 বছর পর্যন্ত সন্তান না থাকা সত্ত্বেও আল্লাহ পাকের দরবার থেকে তিনি মুখ ফিরায় নেয়নি, বরং 120 বছর বয়স পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। তো সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের থেকে মুখ ফিরায় নেয়নি, বিধায় পরীক্ষা করার পরে আল্লাহ পাক তাকে সন্তান দান করেছে। এরপরে সন্তান দান করার পরে কি করলেন, আল্লাহ পাক আবার তেনাকে পরীক্ষা করতে চাইলেন, বিধায় কি করলেন, ছোট শিশু, সেই শিশু সহ তার মাকে বললেন, হুকুম করলেন যে তুমি তোমার স্ত্রী এবং সেই ছোট সন্তানকে আরবের মরুভূমিতে রেখে আসো, আরবের মরুভূমিতে রেখে আসো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমকে পালন করে আরবের মরুভূমিতে রাখলেন। যখন স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো স্বামী, আমাকে এরকম নিরাপদ একটা জায়গায়, মানবহীন একটা জায়গায়, মরুভূমিতে আরবের মধ্যে, যেখানে মানুষের কোনো বসতি নাই, ঘর বাড়ি নেই, সেখানে রেখে কোথায় যাও? তাৎক্ষণিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
ওগো স্ত্রী, তোমার সাথে আমার কথা বলার কোনো হুকুম নেই, আমি আল্লাহ পাকের নির্দেশে চলে যাচ্ছি। যখন এই কথা বলেন, তাৎক্ষণিকভাবে তেনার স্ত্রী মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার হাতটাকে ছেড়ে দিয়েছেন এবং বলেছেন, ওগো স্বামী, এটা যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে তাহলে তুমি যাইতে পারো, কারণ তুমি যেই আল্লাহ পাকের গোলামি করো, আমি মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওই আল্লাহ পাকের গোলামি করি। সুতরাং এটা যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে তুমি যাইতে পারো, তোমার আমার কোনো প্রয়োজন নেই। উপস্থিতি হযরত, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করেছেন। ছোট শিশু এবং তেনার প্রাণপ্রিয় স্ত্রীকে আরবের মরুভূমিতে রেখে আসার জন্য হুকুম করেছেন। এর ওপর কোনো প্রশ্ন করেনি, কোনো দ্বিধাবত্তার মধ্যে ছিল না। তাৎক্ষণিকভাবে আরবের মরুভূমির মধ্যে তেনার স্ত্রী এবং সন্তানকে রেখে তিনি চলে আসছেন। তো পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ পাক তেনাকে পুরস্কার দান করেছেন। কি পুরস্কার দান করেছেন? ওই যে ছোট্ট শিশু, ছোট্ট একটা শিশু, খাবার কোনো ছিল না, সব কিছু শেষ হয়ে গেছে। মা সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে খাবার দেখতেছে নাই। 7 বার ঘোরাফেরা করে আসার পরে তিনি মনে করতেছে যে হায় রে, আমার সন্তান এতক্ষণে মারা গেছে। এই ভেবে 7 বার সাফা এবং মারওয়া পাহাড়কে দৌড়াদৌড়ি করার পরে কোনো কিছু না পেয়ে সন্তানকে দেখার জন্য আসতেছেন। তিনি ভাবছেন যে হয়তো বা এতক্ষণে সন্তান মারা গেছে, কিন্তু আসার পরে কি দেখলেন যে ওই ছোট শিশু পা দিয়ে এরকমভাবে মাটির মধ্যে আঘাত করতেছে এরকমভাবে, আর সেখান থেকে পানি প্রবাহিত হইতেছে। সুবহানাল্লাহ। তো ওই পানি এখন পর্যন্ত প্রবাহিত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত ওই পানি প্রবাহিত হবে। তার রং, তার স্বাদ কোনো কিছু পরিবর্তন হয়নি। এমনকি ওই পানি মানুষ খাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করে এবং ওই পানি খাওয়ার মাধ্যমে আল্লাহ পাক মানুষকে অনেক রোগ থেকে, অনেক বিপদ আপদ থেকে রক্ষা করেন। আর যেই পানির নাম হইল জমজমের পানি। কিসের পানি? জমজমের পানি। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন, তোমার সন্তানকে সহ তোমার স্ত্রীকে আরবের মরুভূমির মধ্যে রেখে আসো। তিনি পরীক্ষায় পাশ করেছেন, তেনার সন্তানকেও ভালো রাখছেন, তেনার স্ত্রীকেও ভালো রাখছেন এবং এই পরীক্ষায় পাশ করার কারণে পুরস্কার হিসাবে আল্লাহ পাক এমন কিছু দান করেছেন যে সেখান থেকে নিয়ে এ পর্যন্ত এমন কিয়ামতের পূর্ব মুহূর্ত আগ পর্যন্ত ওই পানি প্রবাহিত হচ্ছে এবং হবে। এবং ওই পানি পান করার জন্য অনেক সময় মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকে। অনেক সময় হাজি যখন হজ করতে যায়, হজ করার পরে যখন ফিরে আসে, যারা তাকে চিনে তার কাছ থেকে জিজ্ঞেস করে যে পানি নিয়ে আসছেন নাকি, কিংবা অনেক সময় যাবার সময়ও বলে যে একটু পানি নিয়ে আসেন, আমরা খাবো। উপস্থিতি, তো পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ পাক তাকে পুরস্কৃত করেছেন। আর একটা পরীক্ষা, সেই পরীক্ষাটা হইল আল্লাহ পাক আবার এই সন্তানকে, যেই সময় সবচাইতে বেশি মোহাব্বত হয় মা বাবার, যেই সময় মা বাবা সন্তানকে বেশি মোহাব্বত করে, ওই সময় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন যে তুমি তোমার সন্তানকে জবাই করে দাও। আল্লাহু আকবার। তো পরীক্ষা করার উদ্দেশ্যেই মূলত বলেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝে নাই যে পরীক্ষা করা, এবং বাস্তবেই তিনি আল্লাহ পাকের হুকুমকে পালন করার লক্ষ্যে তেনার সন্তানকে মায়ের কাছ থেকে সুন্দরভাবে সাজায় গুছায় তিনি তেনার সন্তানকে জবাই করার জন্য আরবের মরুভূমির মধ্যে নিয়ে গেছেন। একটা সময় ছুরিও চালাইছেন। আল্লাহ পাক বলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, আমি আল্লাহ তোমাকে যে পরীক্ষা করেছি তুমি সেই পরীক্ষায় পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছো। এবং আল্লাহ পাক এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে তার সন্তানের বদৌলে সেই জায়গার মধ্যে দুম্বা এনে রাখাই দিলেন, আর সেই দুম্বার উপর ছুরি চাললো। তিনি ভাবলেন যে আমার সন্তান শেষ হয়ে গেছে। চোখের থেকে কাপড় খুলে দেখে তেনার সন্তান পাশে কত সুন্দর করে বসে আছে, আর তেনার সন্তানের
জায়গায় ওই দুম্বা জবাই হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই পুরস্কার হিসেবে আল্লাহ পাক তাকে দিক দিলেন। পরবর্তীতে এই পরীক্ষায় পাশ করার কারণে এর পুরস্কার হিসাবে আল্লাহ পাক তেনার সন্তানকে জামানার পয়গাম্বার হিসাবে কবুল করলেন। আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা পাশ করার কারণে সন্তানও রাজি ছিলেন, বাবাও রাজি ছিলেন। এমনকি একটা সময় যখন ছুরি চালায়, ছুরি কাটে না, সন্তান বাবাকে বলতেছে, ওগো বাবা, হাজার হলো আমি তোমার সন্তান, সন্তানের প্রতি মা বাবার তো দরদ থাকে, তুমি মনে হয় ভালো মতো ছুরি চালাইতে পারতেছো না, অতএব তুমি তোমার চক্ষু দুইটাকে কাপড় দ্বারা কি বাঁধিয়ে নাও। সন্তানও রাজি ছিলেন। তো এর পুরস্কার হিসাবে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গাম্বার হিসাবে নিযুক্ত করেছেন। আল্লাহু আকবার। উপস্থিতি। তো দ্বিতীয় নম্বর কারণ হইল কি, অনেক সময় আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের বালা মুসিবতের মাধ্যমেও পরীক্ষা কি করবেন। তো এমন অবস্থায় আল্লাহ পাককে ভুলা যাবে না, বরং এমন অবস্থায় আরো বেশি বেশি করে আল্লাহ পাককে স্মরণ করতে হবে। যদি আমি আপনি করতে পারি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যেমনিভাবে পরীক্ষা করেছেন এবং পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার কারণে উত্তম যাজা বদলা দান করেছেন, ঠিক তদরূপভাবে আমি আপনি যদি আমাদের সৃষ্টিকর্তাকে বিপদের মধ্যে থাকা সত্ত্বেও স্মরণ করি, তেনাকে না ভুলি, নিজের মধ্যে নেগেটিভ নেতিবাচক কোনো চিন্তা চেতনা নিয়ে না আসি, বরং তেনাকে স্মরণ করি, তো এর মাধ্যমে আল্লাহ পাক তাদের ন্যায় আমাদেরকেও উত্তম বদলা দান করবেন। উপস্থিতি। তো এই জন্য বিপদ আপদ আসতে পারে আমাদের মধ্যে, আসাটা অস্বাভাবিক কিছু না। তো বিপদ আপদ আসলেও আমাদেরকে এমন অবস্থায়ও আল্লাহ পাককে আরো বেশি করে স্মরণ করতে হবে। দিলের মধ্যে এমন চিন্তা চেতনা আনা যাবে না যে আল্লাহ পাক আমাকেই বেশি, আমার উপরে এত বিপদ আপদ দেয়, আমার সন্তানের উপরে এত বিপদ আপদ দেয়। অনেক সময় আমাদের মধ্যে এরকম নানান ধরনের নেতিবাচক চিন্তা চেতনা আসে। তো এরকম অবস্থায় এমন চিন্তা চেতনা নিয়ে আসা যাবে না, বরং আল্লাহর উপর ভরসা রেখে মনে করতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। এমন অবস্থায় ধৈর্য ধারণ করে আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহ পাকের ইবাদত আরো বেশি বেশি করে দোয়ার মাধ্যমে তার থেকে মুক্তির উপায় খুঁজতে হবে, মুক্তির উপায় খুঁজতে হবে। প্রিয় উপস্থিতি। তো আর একটা কারণ আছে বিপদ আপদ আসার, এবং এটাই সর্বশেষ কারণ।